বৃষ্টি স্নাত ফরিদপুরকে আমরা দেখতে পাচ্ছি। আজ ২০ মার্চ ২০২৬ তারিখ সকাল থেকেই বৃষ্টি হয়েছে ফরিদপুরে। তো সেই বৃষ্টির মধ্যে পরিবেশটা কেমন ছিল সেটি দেখবার চেষ্টা করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি স্নাত ফরিদপুরের সেই রাস্তাঘাটের পরিস্থিতি। আমরা এই মুহূর্তে যে শ্রীঅঙ্গন থেকে মহিম স্কুলের যে মোড়, সেই মোড়টি পার হয়ে আমরা আলিপুর ব্রিজ পর্যন্ত যাব, দেখবার চেষ্টা করব র্যাফেল সিনের পাশ দিয়ে হয়ে। তো আমরা দেখতে পাচ্ছি পানি উন্নয়ন বোর্ড আমাদের ডান পাশে রয়েছে। সাদা যে দেখতে পাচ্ছেন, এই যে গেটটা দেখতে পাচ্ছেন বা সাদা যে ওয়াল দেখতে পাচ্ছেন, এটি পানি উন্নয়ন বোর্ডের ওয়াল। এরপরেই দেখতে পাচ্ছি যে লাক্সারি হোটেল, যেটি খুবই পরিচিত এবং অনেক পুরাতন একটি আবাসিক হোটেল। তো সেই আবাসিক হোটেলটি দেখতে পাচ্ছি, তার পাশ দিয়ে যাচ্ছে এবং দেখছি যে গাছগুলো আইল্যান্ডের মাঝখানে, এই গাছগুলোতে কিন্তু প্রাণের ছোঁয়া পাইছে যেন এই বৃষ্টির পরে। দেখুন যে বৃষ্টি পেয়ে বা বৃষ্টিতে যেন সতেজ হয়ে উঠছে এমন একটি পরিবেশ আমরা পরিলক্ষিত হচ্ছে। তো দেখছি ভাঙা রাস্তার মোড়, খুবই পরিচিত। আমরা যদি ডান দিকে দেখি, এটা চলে গেছে সরাসরি ভাঙা হয়ে ঢাকা বা অন্য জায়গায় যেতে পারেন। আমরা সোজা যাচ্ছি। সোজা একটু এগিয়ে গেলেই র্যাফেল সিনের মোড়, যেখান থেকে সোজা গেলে হাজী শরীয়তুল্লাহ বাজার। আমরা বাম দিকে যাব, বাম দিকে যে আলিপুর ব্রিজটি বা আলিমুজ্জামান সেতু, এই ব্রিজটি কাছে গিয়ে আমরা শেষ করব। এই যে আমরা দেখছি সেই ভবন র্যাফেল সিন, যেটিও খুবই সুপরিচিত মানুষের মুখে মুখে। এখানে কিন্তু পানি জমে, এই যে দেখতে পাচ্ছেন যে বেশ কিছুটা পানি জমেছে। এখানে পাশে ড্রেন আছে, ড্রেন ভরে গেছে, মানে বৃষ্টি হলেই এখানে পানি জমে। এই যে সোজা হাজী শরীয়তুল্লাহ, আমরা ডান দিকে যাচ্ছি। এই যে ডান দিকে মোড় নিয়েছে, দেখুন যে রাস্তাঘাট, এই সড়কগুলো নতুন হওয়াতে, নতুন কার্পেটিং করাতে আসলে পানি টানি এরকম দেখা যাচ্ছে না, ভালোই লাগতেছে। আমরা সেই গাছের যে পরিস্ফুটন আসলে এত সুন্দরভাবে সেজে আছে। রকিবউদ্দিন পৌর বিপণন মার্কেটের পাশে, সামনে এগিয়ে গেলেই আমাদের গন্তব্য শেষ হবে, অর্থাৎ আলিপুর ব্রিজ পর্যন্ত আজকে দেখার চেষ্টা করব। দর্শক, আমরা বৃষ্টি স্নাত ফরিদপুরকে দেখবার চেষ্টা করলাম। আর বলবো যে আজকের ফরিদপুর বরাবরই আপনাদের কথা বলে এবং এটি ফরিদপুরকেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। আর তাই ফরিদপুরকে জানতে নিশ্চয়ই আজকের ফরিদপুরের সাথেই থাকবেন, এটি প্রত্যাশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বিদায় নিচ্ছি আমি।